সদ্যজাত মৃত শিশুর অদলবদলের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কান্দি মহকুমা হাসপাতালে। জানা যায়, রবিবার সকালে অনামিকা দলুই ও টুম্পা বাগদি নামে দুই প্রসূতি মহিলার সিজার হয়। দুজনের সদ্যজাত পুত্র সন্তানের মৃত্যু হয়। আর মৃত সন্তান পরিবারের হাতে তুলে দিতেই অদলবদলের অভিযোগ হাসপাতালে বিক্ষোভ দেখায় পরিবারের লোকেরা। খবর পেয়ে কান্দির এসডিপিও, কান্দি থানার আইসি, কান্দি মহকুমা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এসে পরিস্থিতি সামাল দেয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। গত 26শে ডিসেম্বর প্রসব যন্ত্রণা নিয়ে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিল কান্দির নামুকান্দি এলাকার বাসিন্দা অনামিকা দলুই। হাসপাতালে ভর্তি থাকার পর গর্ভাবস্থায় গর্ভস্থ শিশুর মৃত্যু হয়। রবিবার সকালে সিজার করা হলে দেখা যায় পুত্র সন্তানের মৃত্যু হয়েছে। অন্যদিকে খড়গ্রাম থানার এরোয়ালির আয়রা গ্রামের বাসিন্দা টুম্পা বাগদির প্রসব যন্ত্রণা নিয়ে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি হয়। রবিবার পুত্র সন্তান জন্মানোর কিছুক্ষণ পরেই মৃত্যু হয় সদ্যজাতের। আর মৃত সন্তান পরিবারের হাতে তুলে দিতেই অদল বদলের অভিযোগে হাসপাতালে বিক্ষোভ দেখায় পরিবারের লোকেরা। বাচ্চা হওয়ার পর বাচ্চাটা আমি ভালো করে দেখিনি, ওদেরকে জিজ্ঞাসা করলাম, ওরা বললো ছেলে হয়েছে। বাস ছেলে হওয়ার পর কিছুক্ষণ বাদে আমাকে বলছে টুম্পার বাড়ির লোক কোথায় তোমাদের বাচ্চা মারা গেছে। দিয়ে একটা দিদি আমাকে বললো এটা তোমাদের বাচ্চা, দেখো তা কেমন লাগলো বাচ্চাটা। তা আমি বললাম, আমাকে হাতে দিল, সই শপথ করলো, যা করার ওদের করণীয় করলো। দিয়ে সে বাচ্চা নিয়ে অনেকক্ষণ বসে থাকলাম। তারপরে কেউ কিছুই বলেনি আমাকে, আমি কিছুই জানি না। যখন আমি বাচ্চাটা নিয়ে গেলাম তখন দেখছি সব বাইরে ঝামেলা করছে। ঝামেলা করার পর আমি নার্স দিদিকে বললাম যে আমার তো কোনো দোষ নাই, আমাকে যা দিয়েছেন আমি তাই নিয়েছি। ওরা বললে ঠিক আছে তোমরা বাচ্চা আনতে বলো। আমরা তরফ করি বাচ্চা গাড়ি ভাড়া করে নিয়ে চলে এলাম আজকে দুপুরে। হ্যাঁ, এটা হসপিটালে কাছের ঘরেই ছিল, তো একে বার করেনি, ওকে বার করে আমাকে হাতে এনে দিয়েছে। আমি চাইছি যেন আমাদের মতো যেন কারোর জীবনে না আসে, আমি এটাই চাই। আমাদের মতো পেশেন্টের যেন কোনো ভুল না হয়, হ্যারাসমেন্ট না হতে হয়। বাচ্চা 5 দিন আগে মারা গেছে বাচ্চাটা। আজকে ডাক্তারবাবু আমাদেরকে 4 দিন 3 দিন ভর্তি করতে বলেছিল। 3 দিন আমরা ভর্তি রেখেছিলাম, বললো নর্মালে বাচ্চা হবে। দিন নর্মালে বাচ্চা হয়নি, যে আমাদেরকে বলে 11টার সময় ভর্তি করবেন, আপনারা সিজার করে তুলে নেবো ডাক্তার। দিয়ে 11টার সময় হয়নি, ওরা 11:30টার সময় ভর্তি করলো। আমাকে যখন দেখালো তখন 1টা বাজে, বাচ্চাটাকে আমাকে দেখালো। তা আমি বললাম কি বাচ্চা হয়েছে আমাকে দেখুন। আমি বললাম ছেলে হয়েছে, ঠিক আছে। আমি যখন বললাম যে আমাদের বাচ্চাটা আরো বাড়ির লোক আছে সবাই দেখবে, তা ওরা বললো আপনি সই করে আপনি বাইরে যান। আমার বাড়ি বার করে দিল, ওদের আয়া নার্সরা ওকে ভেতরে নিয়ে গিয়েছে, ঠিক আছে। দেখুন 3 ঘন্টা পর আমাদেরকে বললো যে আপনারা 3 ঘন্টা পর পাবেন। আমরা 3 ঘন্টা পর যখন যাচ্ছি তখন দিদিমণিরা বলছে, ভেতরে নার্সরা বলছে যে আপনাদের বাচ্চাটা আমার এখনো টাইম হয়নি, 4 ঘন্টা পর দেবো। আবার 4 ঘন্টা পর গেলাম, তখন আবার বলছে যে যতবার আসবে ততবার তাকে কি বলতে হবে, বাচ্চা এক একজন এক একবার আসবে, এক একবার বলতে হবে। দিদিমণিদের কি রকম অত্যাচার, সরকারের টাকা খাচ্ছে আর বাচ্চা দিকে দেখবে না, পাবলিক দিকে। খবর পেয়ে কান্দির এসডিপিও শাসরেক আম্বেদকর, কান্দি থানার আইসি মৃণাল সিনহা, কান্দি মহকুমার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এসে পরিস্থিতি সামাল দেয়। অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনা তদন্ত করা হবে বলে জানান কান্দি মহকুমা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সৌমিক দাস। আমি আজ এসি মহিষ হিসেবে এসেছিলাম এবং ঘটনাটা দেখলাম। প্রথমত দুটো বাচ্চাই মৃত ছিল, মানে জ্যান্ত বাচ্চা বা জীবিত বাচ্চা নয়। তো একটা বাচ্চার সঙ্গে অন্য বাচ্চার একটা চেঞ্জ হয়েছিল, কিন্তু সেটার যথাযথ পার্টির ক্ষোভ ছিল। তারা লিখিত অভিযোগ এখনো জমা করেনি। আমরা অভিযোগ পেলে যথাযথ তদন্ত করে ডিপার্টমেন্ট থেকে যা ব্যবস্থা নেবেন। অ্যাপেলো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান। সমস্ত প্রকার মার্বেল, গ্রানাইট, স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার। সমস্ত রকম সাইজের টাইলসের অফুরন্ত সম্ভার। আর.এ.কে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই। কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার। বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল, চুয়াপুর, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9474102078।